সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো সকাল সকাল কিন্তু উঠে এই যে আমি চায়ের জল বসিয়ে দিয়েছি। এই পাশে কিন্তু আমার ডিম টোস্ট করাও কমপ্লিট। আর আজকে যেহেতু আমরা এখান থেকে চলে যাব, কোথায় যাব কি না যাব, কোথায় এসেছি, তোমরা কিন্তু আমার আগের ভিডিও দেখলে অনেকেই বুঝতে পারবে যারা যারা দেখেছো। তো এখানে কিন্তু এই যে দাদা চলে এসছে, মানে আমাদের ড্রাইভার দাদা, আমাদের গাড়ি নিয়ে দাদা চলে এসছে। আজকে গাড়ি আমরা নিয়ে আসার ব্যবস্থাটা করেছি। আর তারপর কিন্তু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়েছি, যেহেতু আজকে আমরা ঘুরবো, তারপরে দিন বাড়ি চলে যাব, তার জন্য কিন্তু গাড়িটা আমরা আনিয়েছি দাদাকে দিয়ে। আর এখন কিন্তু এই যে রেডি সেডি হয়ে আমরা বেরিয়েও পড়েছি। আর এই যে এইদিকে কিন্তু কোকো এখন কোলে উঠে যাচ্ছে। ও একটু কমই হাঁটতে ভালোবাসে। এখন দেখছি ও যত বড়, আগে বেশ ভালো ছিল, কিন্তু এখন ও একটু কোলে টোলে উঠছে, মানে কোলে উঠতে চাই ও বেশ। তো কালকে তো ওকে নিয়ে যখন আমরা ঘুরতে গেছিলাম, তখন তো দিদির আর ওর পুরো কষ্ট হয়ে গেছিলো কোলে নিয়ে হাঁটতে হাঁটতে। সে যাই হোক, বাচ্চা মানুষ এখনই কোলে উঠবে, বড় হয়ে গেলে তো আর কোলে উঠতে চাইবে না। তো এখন আমরা হাঁটতে হাঁটতে গাড়ির দিকে চলে যাচ্ছি। আর ও আর ড্রাইভার দাদা কিন্তু আগের থেকে চলে এসছে। আসলে আমরা ওটা ড্রাইভার দাদা না, ওটা হচ্ছে অমিত দা, আমরা ফ্যামিলি মনে করি। তোমাদেরকে বোঝানোর জন্য আমার ড্রাইভার বলতে হচ্ছে। সে যাই হোক, দাদা তুমি কিছু মনে করো না, অমিত দা আমাদের অমিত দাই। সে যাই হোক, অমিত দা কিন্তু এই যে এখন গাড়ি নিয়ে আমরা বেরিয়েও পড়েছি। তো প্রথমে কিন্তু আমরা একটুখানি এসেছিলাম স্টার মলে, এখান থেকে ওর একটু টুকিটাকি জিনিসপত্র কেনার ছিল। দিদিও কিনেছিল পরে, আর আমিও কিন্তু একটা ড্রেস কিনেছিলাম। সেগুলো শেয়ার করতে পারবো কিনা আমি ঠিক না যাওয়া পর্যন্ত বলতে পারছি না। সে যাই হোক, আমরা প্রথমে কিন্তু এই যে এখন চলে যাচ্ছি প্যান্টালুন্সের দিকে। ওখানটাতেই আমরা মেন যাই, আর আশেপাশে খুব কম যাই। প্যান্টালুন্সে গেলেই আমাদের যা যা মানে কেনাকাটার থাকে হয়ে যায়। এইদিকে এই যে গেঞ্জি টেঞ্জি দেখছে। আর এখানে কিন্তু অনেক রকমের অনেক অপশান ছিল। হ্যাঁ, দুর্গাপুজোর সময় কিন্তু অপশানটা বেশি থাকে। নর্মাল দিনেও অপশান থাকে, বাট অতটা কিন্তু খুব একটা ভালো থাকে না। আর এখন কিন্তু এই যে আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। তারপর কিন্তু এই যে আমরা বেরিয়ে এসেছি। আর এখন কিন্তু আমরা সোজা চলে যাব টাকির উদ্দেশ্যে। টাকি ঘুরবো। তারপর আগে আমি একবার লাইফে টাকি গেছি, মানে আমার লাইফে আগে একবার গেছি, আর এই যে সেকেন্ড টাইম। আর এদিকে কিন্তু এই যে কোকো ঘুমিয়েও পড়েছে। আর আমাদের অনেকটা বেলা হয়ে গেছে, বেরোতে বেরোতে 12টা বেজে গেছিলো। তারপর স্টার মলের থেকে বেরিয়েছি, তখন 1টা-1:30 বেজে গেছে। তা সবারই খুব খিদে পেয়ে গেছে। আর কোকো তো বাচ্চা মানুষ, ওর খাওয়া দাওয়াটা ঠিক টাইম মতন দিদি করিয়ে নেয় বাইরে থাকলেও। তো আমরা এখানটাতে তেমন একটা, এইদিকে রাস্তায় তোমরা যারা এসছো জানো, খুব একটা ভালো রেস্টুরেন্ট কিন্তু এখানে নেই। তবুও আমরা লোকেশন দেখে, আশেপাশে রিভিউ টিভিউ শুনে কিন্তু এই হইচই নাম এই জায়গাটাতে চলে এসেছি। তো আমি তো খেতেই পারলাম না আসলে, রাত্রে তেমন একটা ভালো ঘুম হয়নি। সবাই একসাথে থাকলে যেটা হয় আর কি, গল্পগুজব করে আমি তেমন একটা খেতেও পারলাম না। ওখান থেকে মোটামুটি সবাই একটু পেটে কিছু দিয়ে কিন্তু আমরা এই যে আবার বেরিয়ে চলে এসেছি। আর এই যে আমরা কিন্তু তারপর এই যে টাকিতে পৌঁছেও গেছি। তোমরা কারা কারা টাকিতে এসেছো, টাকিতে ঘুরে মজা পেয়েছো, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমি আগে একবার এসেছি, তো আমার এইবার ইন্টারেস্ট আছে, কারণ আগেরবার আমি অত সব জায়গায় ঘুরতে পারিনি। এবার ইচ্ছা আছে যে সারা মানে আশেপাশে যেই সব জায়গাগুলো আছে প্রত্যেকটা জায়গায় গিয়ে একবার অবশ্য দর্শন করে আসার ইচ্ছাটা আছে। দেখা যাক এবার কতদূর কী হয়। তো এখন আমরা এখানটাতে ঘাটের পাড়ে কিন্তু সবাই প্রথমে দাঁড়িয়েছি, ঠিক করছিলাম কোথায় যাব কি না যাব। আর এখানটাতে দেখো কি সুন্দর লাগছে না ভিউটা। আর আমি অনেকের কাছে শুনেছি যে ওই অপর সাইডের নদীর ওই পারে যেটা আমরা দেখতে পাচ্ছি, ওটাকে অনেকে মিনি সুন্দরবন বলে থাকে। কতটা সত্যি কথা আমি জানি না, ও সেটা আমি বলতেও পারবো না। অনেকে হয়তো মানে সুন্দরবনের মতন লাগে বলে হয়তো বলছে। সে যাই হোক, আর এখন তারপর কিন্তু আমরা এখান থেকে চলে গেছিলাম রাস্তার এই সাইডে। এখানটাতে আমরা টোটো কথা বলছিলাম, এখানে সব টোটোওয়ালারা ছিল যে কোথায় যাব কি না যাব। তার মাঝখানেই ছিল এখানে আচার। তো এখান থেকে কিন্তু আমি আর দিদি আচার কিনে নিচ্ছিলাম, আর ওইদিকে ওরা টোটো কাকুর সাথে কথা বলছিল যে কোথায় যাব কি না যাব বলে। কিন্তু এই যে আমরা একটা টোটো ধরেও নিয়েছি, আর এখন টোটো করে যাচ্ছি প্রথমে স্পটে। আর এখানে কিন্তু আমরা নিয়েছিলাম কুলের আচার, আর বর্দি নিয়েছিল আমের কিছু একটা, বেশ আমার ঠিক খেয়াল নেই কি নিয়েছিল। আর যেহেতু আমি ভিডিওটা অনেকটা লেট করে আমার আপলোড হচ্ছে, আমার মানে কি বলবো, টাইমই পাই না আমি। আর আমি যখন এই ভিডিওটা করেছিলাম তখন আমি ঠিক ছিলাম, এখন কিন্তু আমার ঠান্ডা লেগেছে। তোমরা কারা কারা আমার কথা শুনে বুঝতে পারছো সেটা জানি না। তুমি কিসে উঠেছো বলো তো? কি এটাকে কি বলে জানো? আমরা যখন ছোট ছিলাম তখন এই প্যাডেল ভ্যানে উঠতাম আমরা। আমি আমি তো অনেক উঠেছি। হ্যাঁ, আমাদের সময় ওই টোটো ছিল না। আচ্ছা, এই পথে নিয়ে সুন্দরবন। ভ্যানে উঠেছি।
হাই গাইস, আমরা টোটোয় করে যাচ্ছি। এটা টোটো না, এটা ভ্যান। এটা ভ্যান। আমরা সুন্দরবন যাচ্ছি। বল। হাই গাইস, আমরা মিনি সুন্দরবনে এসেছি। ব্যাগটা অন্য লোকের, আমার কাছে দায়িত্ব দিয়েছে, মানিয়েছে বেশ আমি সুন্দর। এদের দায়িত্ব করে নিয়ে যাচ্ছি। 10 ক্যাশ আমার কাছে খুচরো নাই আর এই দেখি মানি পাসটা দেখি খুচরো কত আছে 40 টাকা না আমরা সুন্দরবন অবশেষে পৌঁছে গেছি। এখন খেজুরের রস খাবো। সন্ধ্যের খেজুরের রস এখন আমরা খাবো। খেজুর গাছটা দেখা। মামার কোলে উঠবে। ধরিস। চলো চলো, ধরো পিঠে, হাত ধরো। এই তো সোজাসুজি। এই তো সুন্দরবন শুরু। আপনারা আসুন, সুন্দরবনকে ওয়েলকাম। চলো দেখতে পারবা। এই যে খেজুর গাছ সুন্দরবনের, হ্যাঁ সুন্দরবন খেজুর গাছ হয় নাকি এই কিরম বাজে সুন্দরবনে ওই যে নদী। আমরা কিন্তু সুন্দরবনে এসেছি গরিবের সুন্দরবন দেখে মজা পায় গুটিয়ে দেবে খেজুর গুড় খেজুরের রসই এখন নাই তার গুড় এগুলো যে সুন্দরী এটাকে ওই ব্যাগের ভিতরে লুকিয়ে দাও, তাহলে আর দেখতে পারবে না। হাতে থাকলে রিস্ক। চলো তো আমরা দেখি নিউমাটোফোর দেখতে পাই কিনা জল আসছে তখন। একটু জলের প্রয়োজন। সুন্দরবনে কি কি গাছ? কেওড়া কেওড়া হয় না কেওড়া জল কেওড়া ফল দেখেছিস ওইটা খাবি একটা খাবি? দাঁড়াও একটু দেখি। ফল কেটে কেটে খাই তো। হাই গাইস, আমরা এখন সুন্দরবনে বাঘ দেখতে যাচ্ছি। ধুর ব্যাং, এক কথা বলেই যাচ্ছে, অন্য কোনো কথা নেই। হাই গাইস, আমরা সুন্দরবনে বাঘ দেখতে যাচ্ছি। দুটো বাঘ দেখেছি। এই আমার ছবি বাঘ তুলে দিবি পিতিকে বাঘ একদম। তাড়া করেছিল, তারপরে সে ভিডিও করছে। এই আমি একটা কথা বলি। তো এই শ্বাসমূলগুলো উঠবে বেশি করে হুম, এই যে দেখ দেখুন যে নালায় জল যাচ্ছে এই ট্রেনটা কিন্তু কুমির আছে, এই জানিস যে তো? নালায় জল যাচ্ছে দেখুন কত বড় বড় শ্বাসমূল দেয় এখান থেকে সব কুমির আছে। ডাঙায় শ্বাসমূল নেই ব্রিজ থেকে জঙ্গলে নামা নিষেধ কোন দিক যাবো এদিক নাই আগে এদিকে চলে, এদিকে একটা উঁচুতে ওঠার জায়গা আছে, নিচের পুরো ভিউটা একসাথে দেখা যায়, আর এই সাইডে নদী। আচ্ছা নদীটাতে যাওয়ার সময় এক পাক দেখে চলে যাব। এই যে এই যে এই যে এখানে পুলিশ নেই বলেই তো ওই পাশে ওই যে বিএসএফ রা ওখানে দাঁড়িয়ে ওই আধার কার্ড ফাটার কার্ড নিচ্ছে কেন, ওই একটা কারণে। আর ওই পাশের ইয়েতে আছে ঘরে পুলিশ। মজা পাচ্ছি না? কত তো উপরে যাচ্ছি, উপর থেকে ভিউটা খুব সুন্দর আসে। খুব কষ্ট না, ভয় লাগে বলো? ধর ব্যাং। আজা ধুর ব্যাং। আয় বাহার। কাকা ওই যে ফাঁকা কোথায় হেবি আরে এই ফাঁকা দিয়ে ও ও বেরোবে না কিচ্ছু না আস্তে এখন ওটা খাবে। আর সহ্য হচ্ছে না আর সহ্য হচ্ছে না দৌড়াইছো কেন? দৌড়ে কষ্ট হয়ে গেছে। এখন করে না কাকা নিচে নামতে দেবে না? মারবে? তুমি ডিগবা দেখে নেমে দেখো যদি নামি কেউ মারবে? দেখো লোক দেখে নিয়ে কথা লোক কেউ তো দেখে লোক নিয়ে নেই। খাওয়াবো নেমে মাটিতে পা ছুঁয়ে পারলে চলে আসবে। এই ওই যে এই যে এই যে কোথায় যাও? আমি সেই পরে না আমি খাবো না। তো পিতিয়ার যে কটা খায় আমি সে কটা খাবো। ওই আমাদের এক বাটি নিয়ে তিন বেলা থেকে। এইটা হচ্ছে অল্প খাওয়ার একটা প্লাস পয়েন্ট। অল্প খেলে কি হয়, এনার্জিটা ইয়ে হয় না। উল্টো পাল্টা বলবি না। তুমি অল্প খাও বলে রাজু দেখেছিস তো রাজু? দেখ আমাদের কিরম বলছি উল্টো পাল্টা। আমাদের পেট বড় তাই আমরা হ্যাঁ এই যে পেটে
সাইজে তা তুমি না খেয়ে তুমি স্লিম হবা আর মাথা ঘুরে ঘুরে রাস্তায় পড়বা। আমি এটা আমার মোটেও দরকার। মাথা ঘুরে রাস্তায় পড়ি না। আচ্ছা কোথায় আমার খুব ইচ্ছা ছিল তোমার সাথে টাকিতে আসবো, আজকে আমার ইচ্ছা পূরণ হয়ে গেল। এটা কি করবো? যাবি ওকে যাবি মামা, মামা যাবি? হাত ছাড়িয়ে যাবে কিন্তু ও এরকমই শুধু ভয় পায় না, ও চলে যাবে, ও তো বোঝে না। ভালোবাসে। তুমি এই রস কখন বিক্রি করবে? কত করে গ্লাস? কত বড়? হ্যাঁ, এই তো হ্যাঁ জয়া হাসানের বাড়ি। উপর দুটো ঠিক করে দেখাও কিন্তু এই তো। জায়গাটা কিন্তু দেখাও বাংলাদেশের একটু ঠিক করে বাংলাদেশ দেখাও। দেখিয়েছি। দেখিয়েছি। আবির এখানে পালিয়ে এসেছিল সেবা ইন্ডিয়া সুস্থ থেকে। করা, হ্যাঁ। হ্যাঁ, অসুস্থ হয়ে- চাকাটা হাত দিয়ে ঘুর দিলে জল উঠতো উপরে, আর সিঁড়ি দিয়ে গিয়ে ওপর থেকে গিয়ে জল নিত। আচ্ছা মানে তখনকার দিনে বাংলাদেশ থেকে কোনদিন খাওয়ার জল নিতে হতো, তখন বাংলাদেশ ভাগ হয়নি, বুঝলেন? এখন এটা বর্তমানে আমার একটা নলকূপ পিকনিক স্পট হয়েছে, আপনি 30 জন পর্যন্ত নিয়ে এসে 500 টাকা স্পট ভাড়া দিয়ে পিকনিক করে যেতে পারেন। আচ্ছা এটা গভর্নমেন্টের আওতায় আছে না না তাহলে প্রাইভেট প্রাইভেট। আচ্ছা 8টা এর বনগালকাল তাপস পালের বই, এই যে পেছনে যে বাড়িটা দেখছেন ভাঙা বাড়িটা, এই বাড়ির ওই পজিশনে একটা শর্ট নিয়ে আছে, এটা এখান থেকে তাপস পাল রিক্সায় করে স্টেশনে চলে যাচ্ছে। আচ্ছা আপনারা কিন্তু ঘুরে আসবেন। করো দেখো না হলে তখন অন্য অপশন দেখতে হবে। হ্যাঁ। এই আমরা ইচ্ছা হ্যাঁ মতো চলেন, আসতেই যাচ্ছি। ভালো লাগছে তো আমাদের সঙ্গে? আমার তো ভালো লাগছে, আমরা ছেলে পিলে মন আমাদের ভালো লাগবে না। কাজ করে খেতে যাচ্ছে না এই দেখ, রাজুর বন্ধু রাজুকে দেখতে দেখো আসলে কিন্তু এটা করবে। হ্যাঁ ওই আর কোলে ওঠার কি হাঁটতে গেলেই কোলে উঠছে শোনা, আসতে হবে, আমরা তিনজন এসে- আমরা বসবো, অমিতদা টানবে। কোথায় অসুবিধা কেউ মা, তোমরা যদি তাতে খুশি হও তাতে আমার তো কোনো অসুবিধা নেই। পুকুর আজকে ভালো লেগেছে কি বললো? শিব মন্দির জোড়া শিব মন্দির আচ্ছা, জোড়া শিব মন্দির। বাবা রুদ্র 1801 সালের মন্দির দেখেছিস কি হুম 200 250 225 বছর পুরনো। আমি তাই বলবো ওকে ধর তো নাম করে নিয়ে ভালো করো চলুন। এই সবগুলো পাঠাবি কিন্তু হুম হুম হ্যাঁ বলো হ্যাঁ সেই যোগাসন প্রতিযোগিতার প্রশংসা। তো এখন কিন্তু আমরা নেক্সট লোকেশনে চলে এসেছি। এটা হচ্ছে টাকির রাজবাড়ি জয়সা কুচ। তো আর একটু আগে কিন্তু আসার সময় আমরা দেখলাম এখানে কিছু একটা র্যালি বেরিয়েছে, এবার কিসের কি বৃত্তান্ত আমি ঠিক জানি না, তবুও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। তোমরা যারা যারা এখানে টাকির বাসিন্দা তারা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো চলো এবার এখানেও ঘুরে দেখা যাক, ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। ফটো শুট করবা? হুম চলো এই পাশ দিয়ে দেখে আসি আমরা উপাস দিয়ে আবার তখনকার সময় এই বাড়ি অনেক। তখন
সব কিছু ছিল না। এই দেখি যেন পায়ে মায়ে এসে না পড়ে। এর মধ্যে মনে হয় ঢোকা যায় না, যা অবস্থা দেখতে পাচ্ছি। এই লোকের কি করছে, বুঝলি না? হ্যাঁ, চলছে। এই থামানা বাড়িতে আমার কি শখ ছিল। এই দাঁড়াও আমি একটু দোল্লা খাই। এই ওর পেরেক মেরে কোঠা ও তাহলে ফুটে যাবে এখানে, ওরে বাবা, ফুটবে এখানে, বুঝেছো? ये तो मुझे नहीं पता। হ্যাঁ, এই বল্লম ফল্লম নিয়ে জমিদার না, জমিদারের দেখে মেইনটেনেন্স নেই, জানিস কি অবস্থা? হ্যাঁ এইটাই তো বেকার তো। ও শিশোতে উঠবে। এইটাও দেখো। এইটা হচ্ছে সামনে। ঢুকতে দেবে না। ওই যে বন্ধ। তুমি আমার সাথে আসো, এই ইটটাই বেঁধে মনে হয় পড়ে গেছে। এটা হাড়ি কাঠ। আমি আরো দেখাতে যাব কি, ওই দেখো এই হাতটা, তখনই দেখি ও সামনে পড়ে গেল। না ওর লাগেনি, ও পড়ার আগে আমি হাত দিয়ে তুলে দেবো। এই মেরেছে। যাও ওই দেখো গিয়ে উঠে আসো। আমি গলা দিয়ে পোজ দে, ছবি তুলি। হ্যাঁ, হ্যাঁ, তুলবো। এই, আগে পিটিয়ে রাখো। ওয়াও নাইস। আইতে তোলো চোখটা। হ্যাঁ হ্যাঁ দেখি কি উঠে দেখা। বাহ, খুব সুন্দর। এটা অ্যাকচুয়ালি কার বাড়ি? এটাও একটা জমিদারদের বাড়ি ছিল, বুঝলেন? একটা টাইম। আচ্ছা, এখন যারা থাকে হ্যাঁ। তারাও কিন্তু এই বাড়ির আসল লোক। আসল লোক না, কেয়ারটেকাররাই থেকে গেছে। আর যারা মালিক তারা কেউ দখলেই নেই। আছে, দখলেই আছে। আসল মালিকরা কেউ নেই। ওকে ধরো, এটা নমস্কার করে নি। হুম ধরো ধরো ধরো। শিবটা এখন থেকে ওখানে রাখা আছে, ওটা আমাদের দেল মোড়। শিবটা ওখানে দেখেছো শিব ঠাকুর? এই দেখো, এই দেখো। তো তারপর কিন্তু এটা ছিল আমাদের লাস্ট লোকেশন। এটা ছিল একটা মঠ টাইপের। আর তারপর কিন্তু টোটো থেকে আমরা সোজা গাড়ির ওখানে গিয়ে নামলাম। আর তারপর কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাই। আজকে মোটামুটি যেটুকু যা ঘোরার ছিল আমরা ঘুরে নিয়েছি, তোমাদের সাথে শেয়ারও করে দিলাম। ভিডিওটা কেমন লাগলো কি না বৃত্তান্ত সব কিছু কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো। আসবো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।